হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার। আজকের মেইন টপিক হলো আপনারা শর্ট ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভিউয়ার সংখ্যা একদম কম। সেই টপিক নিয়ে আপনাদের কিছু উদ্দেশ্য এবং কিছু বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। হ্যালো ভিউয়ার্স, কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে অসংখ্য ইউটিউব চ্যানেল, শর্ট চ্যানেল অসংখ্য খুলছে, কিন্তু ভিডিও আপলোড করছে কিন্তু সঠিক নিয়মে নয়। এই জন্যে আপনাদের ভিডিওর ভিউ অনেক কম। ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইবের সংখ্যা প্রচুর, কিন্তু সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আপনার চ্যানেলের ভিউর সংখ্যা অনেক কম। তার মানে তোমার ভিডিওটি ইনক্রিজ, রেসের সংখ্যা কম, ভিউর সংখ্যা অনেক কমে যাচ্ছে। শর্ট ভিডিও রিচ যদি না বাড়ে আপনাদের ভিউ কখনো আসতে পারে না, এবং রিচ যদি বাড়ে ভিউ সংখ্যা বাড়বে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। আর এখন 100-র মধ্যে 80টা চ্যানেলই শর্ট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সঠিক নিয়মে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনার মেন একটা চ্যানেল আছে, মেন চ্যানেল থাকা সত্ত্বেও আপনাদের ভিউ সংখ্যা কম, কিন্তু মেন চ্যানেলের সাথে একটা ছোট্ট চ্যানেল ইউটিউব শর্ট চ্যানেলটা অ্যাডজাস্ট করে দিতে পারো, তাহলে আমি শর্ট ভিডিওতে আপনার কি হবে, আপনাদের ভিউর সংখ্যা বাড়বে, ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়বে এবং সাবস্ক্রাইবের সংখ্যাটা অনেক বেড়ে যাবে। এর কারণে আপনার ভিডিওটা খুব র্যাঙ্ক করবে। তো হ্যালো ভিউয়ার্স, শর্ট চ্যানেল ভিডিও আপলোড কীভাবে করতে হয় সেই সঠিক নিয়মটা আপনাদের বলছি। আপনারা একটু ফলো করে স্ক্রিনের দিকে আপনার ইউটিউবটা ওপেন করবা। ইউটিউব ওপেন করার পর আপনি প্লাস আইকনে যাবা, যে এখানে লেখা আছে ক্রিয়েট এ শর্ট ভিডিও এন্ড আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট। আপনি ভিডিও ক্রিয়েট এ পোস্ট, শর্ট ভিডিও সার্ভ একবার, তারপর আপনার যে ভিডিওটা করা থাকে সেই ভিডিওটা করে নেবেন, ডাউনলোড করা থাকে ডাউনলোড করে নেবেন। ক্যামেস্ট্রি ভিডিও বানিয়ে আপনারা ডাউনলোড করে রাখতে পারো, সেই ভিডিও আপলোড করতে পারবো, লাইভের মাধ্যমে করতে পারবা। তারপর তুমি আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করে একটা ভিডিও নিয়ে নিলাম, নেওয়া আছে। এখানে মেন বেটার, এখানে তুমি থাম্বনেলটা এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। এছাড়া শর্টসের মধ্যে এক্সট্রা কোনো থাম্বনেল লাগানো যায় না। আপনি ভিডিওর মধ্যেই রানিং অবস্থায় আপনাকে থাম্বনেল চয়েস করে নিতে হবে। আমি একটা চয়েস করে নিলাম থাম্বনেল নেওয়ার পরে আপনার ভিডিওটা প্রসেসিং হবে। প্রসেসিং হতে একটু সময় লাগবে, প্রসেসিং হওয়ার পরে আপনি এখানে রাইট চিহ্ন আছে, সেই রাইট চিহ্নের মধ্যে একবার ক্লিক করবা, করার পর নেক্সট করবা একবার। নেক্সট করার পরে আপনার ভিডিও প্রসেসিং হয়ে গেছে। তারপর সেখানে তোমাকে টাইটেল প্রথমে তোমাকে টাইটেলটা দিয়ে দিবা, এমপি ক্রিয়েটর ব্লগ, BLOG ব্লগ, এমপি ক্রিয়েটর ব্লগ দেওয়ার পরে আপনি টাইটেল দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করা লাগবে। হ্যাশট্যাগ তুমি দিয়ে দিবা। টাইটেলটা কপি করে নেওয়ার পরে এখানে তুমি হ্যাশট্যাগ একটা দিয়ে দিবা, দিয়ে পেস্ট করে দিবা। আপনার এমপি ক্রিয়েটর ব্লগ, হ্যাশট্যাগ এমপি ক্রিয়েটর ব্লগ দিয়ে দিলা। দেওয়ার পরে এখানে আপনাকে দেওয়া হবে শর্টস, হ্যাশট্যাগ দেওয়ার পরে শর্টস দিয়ে দেবা। দেখো শর্টসে ভিডিও আছে 5.5 মিলিয়ন চ্যানেল, অলরেডি 5.5 মিলিয়ন চ্যানেল খুলেছে শর্টসে। আমি এটা দেওয়ার পরে এখানে আরেকটা হ্যাশট্যাগ শো করতেছে, এই হ্যাশট্যাগটা একবার দিয়ে দেবা। একটা দেওয়ার পরে আপনার এখানে কোনো কাজ করা লাগবে না। আপনি পারলে লোকেশনটা দিয়ে দেবা, তুমি যে এরিয়ায় থাকো সেই এরিয়ার লোকেশনটা দিয়ে দিবা। আমি যেহেতু নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, আমি নাটাবাড়ি দিয়ে দিলাম, নাটাবাড়ি 2 দেওয়ার ক্লিক করে দিলাম। নাটাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত দিয়ে দেওয়া হলো। এখানে আর তোমাকে কিছু করতে হবে না। আপনার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি, আপনি মিউজিক যদি হয় মিউজিক দিবা, কমেডি হলে কমেডি দিবা, ব্লগ হলে ব্লগ দিবা, এবং টেক্সট চ্যানেল হলে টেক্সট চ্যানেল দিবা। এখানে তোমাকে ক্যাটাগরিটা আপনার চয়েস করে নেওয়া লাগবে। দেওয়ার পরে এখানে আপলোড দেওয়া লাগবে। আপলোড দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করা লাগবে, ভিডিওটা প্রসেসিং হচ্ছে। যাওয়া লাগবে ওয়াইটি স্টুডিও যাওয়ার পরে আপনাকে যাওয়া লাগবে কন্টেন্টের মধ্যে। একবার কন্টেন্টে যাওয়ার পরে উপরে লেখা আছে শর্টসের মধ্যে যাওয়ার পরে এখানে তোমার ভিডিওটা অলরেডি দেখাচ্ছে। এখানে ভিডিওর মধ্যে একবার ক্লিক করবা, ক্লিক করার পরে পেন্সিল আইকনে একবার ক্লিক করবা। পেন্সিল আইকনে করার পরে আপনাকে এই টাইটেলটা অলরেডি কপি করে নিবা, কপি করে নিয়ে ডিসক্রিপশনে একবার দিয়ে দিবা। ডিসক্রিপশন দেওয়া হয়ে গেল, ব্যাক করবা। ব্যাক করে আপনাকে দেখতে হবে ট্যাগের মধ্যে
কিন্তু বন্ধু এই জায়গায় হলো মেন সমস্যা। কি সমস্যা? ট্যাগের মধ্যে মানুষ বেশিরভাগ ভুল করে, ট্যাগের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করে। হ্যাশট্যাগ ব্যবহার করলে, হ্যাশট্যাগটা ব্যবহার করতে হয় কিওয়ার্ডের মধ্যে। আপনারা যদি হ্যাশট্যাগটা ট্যাগের মধ্যে ব্যবহার করো, আপনার ভিডিও কখনো ভিউ আসবে না এবং ভাইরাল হবে না। তো এখানে আমি কপি করে দিলাম, পেস্ট করলাম টাইটেলটা, এখানে হ্যাশট্যাগুলো আমি কেটে দেবো। হ্যাশট্যাগ কেটে দিয়ে আমি এখানে ট্যাগ যুক্ত করে দিলাম। এখানে তুমি ব্যবহার করতে পারবা শর্টস এমপি, এখানে কয়েকটা বেশি দিবা না, দুইটা চারটা পাঁচটা আপনি ট্যাগ লাগাতে পারবো, তার বেশি লাগানো ভালো না। এমপি ক্রিয়েটর ব্লগ শর্টস, এমপি ক্রিয়েটর ব্লগ শর্টস, এই একটা টাইটেল দিয়ে ট্যাগ দিয়ে দিলাম। আবার শুধু করে শর্টস লিখে ট্যাগ দিলাম, শর্টস লিখে ট্যাগ দিলাম। তোমার চ্যানেলের নামে একটা ট্যাগ দিবা, এমপি ট্যাগ। চ্যানেল নামে একটা ট্যাগ দিয়ে দিবা। দেওয়ার পরে এখানে তোমার যে ক্যাটাগরি চ্যানেল, সেই ক্যাটাগরি চ্যানেলটা দিয়ে দিবা। তারপর এখানে আর কিছু করা লাগবে না, আপনি ফিরে যাবা। ফিরে যাওয়ার পরে আপনাকে সেভ বাটন, ভিডিওটা সবসময় আনলিস্টে রাখবা, পাবলিক করবা না, প্রাইভেটও করবা না, আনলিস্টে রাখবা। আপনার যখন ভিডিও কমপ্লিট হয়ে যাবে তখন পাবলিক করে সেভ করবা। ভিডিও অলরেডি পাবলিক হয়ে যেত, আমি আনলিস্ট করে রাখছি, আনলিস্টে থাকবে। তারপর এখানে লেখা আছে অডিয়েন্সদের জন্য, আপনারা ভিডিও কি বড়দের জন্য ছাড়বা না বাচ্চাদের জন্য ছাড়বা? তাহলে বাচ্চাদের যদি হয়, বাচ্চাদের ছাড়লে ইয়েস ইট ইজ মোড ফর কিডস। আর বড়দের জন্য যদি হয়, নিচে লেখা আছে নো ইটস নট মোড ফর কিডস। আপনি নিচেরটাই দিবা, যেহেতু বড়দের দেখার জন্য, তাহলে নিচেরটা দিয়ে দিবা। দেওয়ার পরে এখানে একবার ক্লিক করবা, দেখবা এখানে লেখা আছে আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন, ভিডিও বানিয়ে ছাড়ছেন না বড়দের জন্য ছাড়ছেন। এখানে লিখবা যদি 18 বছর উপরে হয় তাহলে নিচেরটা দিয়ে দিবা। আমি তো বড়দের জন্য ভিডিও বানাচ্ছি। এটা দেওয়ার পরে আপনি ব্যাক করবা। ব্যাক করার পর আপনার যদি প্লে লিস্ট থাকে, আপনি যে কোনো প্লে লিস্টের মধ্যে সেটা ভিডিওটা অ্যাড করে দিবা। আর প্লে লিস্ট না থাকে প্লে লিস্ট বানিয়ে নিবা। দেওয়ার পরে আপনি সেভ বাটনে একবার ক্লিক করবা। সেভ বাটনে ক্লিক করা আপনার ভিডিও খুব সহজে তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তাহলে হ্যালো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।